নাম্বার আল্লাহকে ভালোবাসো, এই জন্য তোমরা আমি নবীরে ভালোবাসবা। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন, নবীজিকে ভালোবাসবো কেন? বলে আল্লাহর জন্য ভালোবাসবো। আর একটু প্রশ্ন যদি বাড়ায় দেন, নবীজির অনুসরণ করব কেন? কোরআন থেকে উত্তর পাইলাম আল্লাহর জন্য অনুসরণ করব। এবার আসেন, অনুসরণ আসে ভালোবাসা থেকে। এবার প্রশ্ন, ভালোবাসবো কেন? উত্তর একই, আল্লাহর জন্য নবীজিকে ভালোবাসবো। কেন? কোরআনের উত্তর, হাদিসের উত্তর। এবার আসেন বিজ্ঞানের আলোকে, যুক্তির আলোকে নবীজিকে কেন ভালোবাসবো? যারা মানুষের মন নিয়ে গবেষণা করেন, মানুষের দিল নিয়ে গবেষণা করেন, মানুষের জামাত চিন্তাধারা নিয়ে গবেষণা করেন, ওই সমস্ত বৈজ্ঞানিকরা বলেন একজন মানুষ আরেকজন মানুষকে চার কারণে মহব্বত করে। চিৎকার দিয়ে বলেন কয় কারণে ভালোবাসে? এক নম্বর জামাল, একজন মানুষ আরেকজন মানুষকে সৌন্দর্যের কারণে ভালোবাসে। দুই নম্বর কারণ হলো কামাল, একজন মানুষ আরেকজন মানুষকে পূর্ণতা বা যোগ্যতার কারণে ভালোবাসে। তিন নম্বর হলো ইহসান, একজন মানুষ আরেকজন মানুষকে দয়ালু বেশি এই জন্য ভালোবাসে। ব্যক্তিটা বড় সমাজ সেবক, ব্যক্তিটা অনেক দয়ালু, ব্যক্তিটা অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ায়, ব্যক্তিটা এতিমখানার পাশে দাঁড়ায়, ব্যক্তিটা মাদ্রাসা মসজিদের পাশে দাঁড়ায়, এই জন্য ব্যক্তিটারে মানুষ মহব্বত করে। চার নাম্বার কারণ হলো করাবাত, একজন মানুষ আরেকজন মানুষকে আত্মীয়তার বন্ধনের কারণে ভালোবাসে। তাহলে বলেন একজন মানুষ আরেকজন মানুষকে কয় কারণে ভালোবাসে? চার কারণে ভালোবাসে। কিন্তু কোন ব্যক্তির ভিতরে চার কারণ নাও থাকতে পারে, একটা কারণ থাকতে পারে। জোরে বলেন কয়টা? এই এক কারণে মানুষ এমন ভালোবাসে যে একটা মাত্র যদি কারণ থাকে ওই মানুষের জন্য জীবন পর্যন্ত দিয়া দেয়। পুরুষ নারীর প্রেমে পড়ে প্রথম কারণের কারণে, প্রথম কারণে প্রেমে পড়ে। ওই কারণটা কোনটা? সৌন্দর্য। এমন প্রেমে পড়ে আপনি যদি বুঝাইতে যান ওর ব্যাকগ্রাউন্ড ভালো নয়, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো নয়, ওর সমাজ ভালো নয়, ওই নারীর আখলাক ভালো নয়, আরে ও ধনীও নয়, তোমার সাথে সমকক্ষ মিলে না, তোমার সাথে কুফু মিলে না, তারপরে তুমি এই নারীকে এত মহব্বত করো কেন? ওই ছেলে বলে এত কিছু বুঝি না, আমি ওর মহব্বতের সাগরে হাবুডুবু খাচ্ছি। অতএব ওই নারীকে, কাঙ্ক্ষিত নারীকে না পাইলে আমাদের দেশের অনেক সন্তানরা পর্যন্ত আত্মহত্যা করে ফেলে। আছে না নাই? অনেক সন্তানরা সৌন্দর্যের প্রেমে পড়ে আত্মহত্যা করে। আচ্ছা, চারটা না, এক গুণ দেখা, কয় গুণ? এক গুণ থেকে আত্মহত্যা করে। আরেকটা গুণ আত্মার বন্ধন। কিসের বন্ধন? আত্মার বন্ধনটা এমন জীবনের চেয়ে বেশি মহব্বত করে। যেমন সন্তান মারে যতই কষ্ট দেয় মা বদদুয়া দিতে পারে না, মা সন্তানকে এতটাই মহব্বত করে, মা সন্তানকে এতটাই মহব্বত করে। বেশি নদীর বলার দরকার নাই। কিছুদিন আগে পদ্মা নদীতে একটা লঞ্চ ডুবেছিল, আবার কয়েকদিন আগে ফেনীতে বন্যা হয়েছিল। দোনো সময় একই ঘটনা ঘটেছে। একটা লাশ পাওয়া গেছে, যেই লাশটা একটা মহিলার লাশ ছিল। আপনারা অনেকেই খবরে দেখেছেন, পত্রিকার কাগজে, ফেসবুকের নিউজে দেখেছেন যে ওই লাশটা একজন মহিলার লাশ। মানুষ যখন মারা যায় মালাকুল মউত আইসা পড়ে, তখন হাত ছটফট ছটফট করে। ওই মুহূর্তে ওই মা তার আদরের সন্তানকে ছাড়ে নাই, মারা যাচ্ছে, বন্যার মধ্যে হাবুডুবু খাচ্ছে, তারপর সন্তানকে জড়ায় ধরে রাখছে শেষ নিঃশ্বাস পর্যন্ত। এমনকি নিঃশ্বাস চলে যাওয়ার পরেও রূহটা যেতে একটু দেরি লাগে। দেখবেন শ্বাস নাই, তারপরেও এই জায়গাগুলো লাফায়। ওই মুহূর্তেও সন্তানটা এমনি ছেড়ে দেয় নাই, এমনি ধরে রাখছে। এই হলো মা, এই হলো বাবা। যুবক, তুমি 2 দিন ধরে বিয়ে করে ওই বউর কুপরামর্শে মায়ের সাথে খারাপ আচরণ করো, বাবার সাথে খারাপ আচরণ করো, আল্লাহ পাকের কোটিবার কসম করে যদি আমি বলি ভুল হবে না, মায়ের একটা বদদুয়া, বাবার একটা উফ শব্দ তোমার গায়ে যদি লেগে যায়, তুমি জীবনে কোনো কাজে সফল হইতে পারবা না। কোনো কাজে সফল হইতে পারবা না। এমন করতে পারেন হুজুর